জলাবদ্ধতা সমস্যা সমাধানে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান চসিক মেয়রের। এবং ৩ দিন পর আরাকান আর্মির কবল থেকে ফিরল ১৪ জেলে। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ইস্পাহানি রেলগেট সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষার জন্য সিটি কর্পোরেশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তবে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখতে নগরবাসীকেই নজর রাখতে হবে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রেহান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী সহ অনেকে। দক্ষিণ বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকা থেকে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হওয়া ১৪ জন বাংলাদেশি জেলে ৩ দিন পর আরাকান আর্মির হেফাজত থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। গতকাল মিয়ানমারের মংডু শহরের নাইক্ষং দিয়ায় অবস্থিত একটি ঘাঁটি থেকে তাদের মুক্তি দেওয়া হয়। একই দিনে তারা শাহপরীর দ্বীপ নৌঘাট দিয়ে দেশে ফিরে আসেন। জেলেদের দাবি, দিকভ্রান্ত হয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে তাদের আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, এখনও অনেক জেলে আরাকান আর্মির কাছে বন্দী রয়েছেন। এতে সীমান্তবর্তী জেলেপল্লীতে আতঙ্ক বিরাজ করছে। এদিকে নিরাপদে সাগরে মাছ ধরার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জন হামের রোগী ভর্তি হয়েছেন। গতকাল চট্টগ্রাম জেলায় হামের সংক্রমণ নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তথ্যানুযায়ী জেলায় এখন পর্যন্ত ৫৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকার এনপিএমএল ও আইপিএইচ থেকে প্রাপ্ত ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত ৮ জনের শরীরে হামের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ শিশু হামের টিকা দেয়নি। এছাড়া একজনের শরীরে রুবেলা শনাক্ত করা হয়েছে। অপরদিকে ১৫ উপজেলা থেকে ১০ জন শিশুর নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। এখন পর্যন্ত মোট ৯১ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। চট্টগ্রামে জ্বালানি সংকট মোকাবেলায় গত এক মাসে বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। গতকাল এক মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে তেল সংগ্রহ করে তা নির্ধারিত স্থানে সরবরাহ না করে চট্টগ্রাম বহির্নোঙর ও কর্ণফুলী নদীতে বিভিন্ন লাইটার জাহাজে অবৈধভাবে মজুত করে রাখছে। এই পরিস্থিতি মোকাবিলায় নৌপরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে গত এক মাস প্রতিনিয়ত বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড পূর্ব জোন। এ সময় জনস্বার্থে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। মতবিনিময় সভায় পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ বাংকার সাপ্লাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি সহ জ্বালানি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি খাতে অস্থিরতার মাঝে স্বস্তি হয়ে মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পিভিটি সোলানা জাহাজ। গতকাল জাহাজটি বন্দরে নোঙর করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, যুদ্ধ শুরুর পর গত এক মাসে বিভিন্ন দেশ থেকে ৩০টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে। এর মধ্যে সবকটি জাহাজ জ্বালানি খালাস করে ফিরে গেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে আরও ৬টি জাহাজ বন্দরে ভিড়বে। এসব জাহাজের মধ্যে ৩টি এলএনজি, ২টি তেল এবং ১টি এলপিজি নিয়ে আসছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। গতকাল উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা জানান। বলেন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানে অপরাধ কমেছে। পাশাপাশি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পরে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত দল এলাকাটি পরিদর্শন শেষে স্থায়ী ক্যাম্প স্থাপনের সম্ভাব্য স্থানও ঘুরে দেখেন। এর আগে গত জানুয়ারিতে সন্ত্রাসীদের হামলায় এক র্যাব সদস্য নিহত হন। পরে যৌথ অভিযানে তাদের আস্তানা ধ্বংস করা হয়। আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের সাপছড়ি যৌথ খামার এলাকায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদি ইকবাল। এ সময় তিনি বলেন, রাঙামাটি সড়ক বিভাগের আওতায় পর্যায়ক্রমে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় রাঙামাটি সদর, কাউখালী, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলায় মোট ৪১,০০০ চারা রোপণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকটে ভোগান্তিতে পড়েছেন জেলায় আগত পর্যটক ও যানবাহন চালকরা। জেলার ফিলিং স্টেশনগুলোর ব্যবস্থাপকরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে জ্বালানি তেলের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। তবে তেলের ডিপোগুলো চাহিদা অনুযায়ী ডিলারদের তেল সরবরাহ করতে পারছে না। এদিকে পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চালক ও পর্যটকরা। অন্যদিকে জ্বালানির সরবরাহ যাচাই করতে খাগড়াছড়ি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল। এ সময় তেলের সংকট মোকাবিলায় প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। জ্বালানি তেলে যে সংকট তৈরি হচ্ছে সেটা নিরসনে কাজ করে যাচ্ছে সামগ্রিকভাবে জেলা প্রশাসন এবং এখানে যারা কর্মরত আছেন এবং এই ফিলিং স্টেশন ম্যানেজার সহ সবাই তৎপর আছে। বাংলাদেশ সরকার নির্দেশনা অনুসরণ করেই এই তেল বিক্রি করা হচ্ছে। আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝপথে আমাদের পেট্রোলের শর্ট পড়ছে, সেজন্য আমরা পাম্পে দাঁড়াইছি। সকাল থেকে ওয়েট করতেছি, কোনো তেল পাচ্ছি না। এখন কি করবো? এখন ওদের কাছে গেছি, ওরাও বলতেছে যে আমাদের কাছে তেল নেই, অথচ দেখতেছে মিটার অন করা আছে। রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে ২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন এবং কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ আবুল কাশেম। পরে মুক্তিযুদ্ধ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মাঝে সহায়তা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলাম। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান দলটির নেতাকর্মীরা। পরে ৩ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য মাওলানা আইয়ুব আলী, উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দিন, পৌরসভা আমির কাজী কুতুব উদ্দিন সহ অনেকে। এর আগে গত ২৫শে মার্চ মধ্যরাতে উপজেলার বৈতলী ইউনিয়নের জাফরাবাদ ৮ নম্বর ওয়ার্ডের হোসেন তালুকদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি ঘর পুড়ে যায়। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং ইউএসটিসির প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলামের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য নুরুল আফসার, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজ, ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামা বড়ুয়া সহ অনেকে।
সভায় ইউএসটিসির প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলামের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্প ও বুক অনুষ্ঠানের পাশাপাশি খতমে কুরআন ও মোনাজাতের আয়োজন করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। জলাবদ্ধতা সমস্যা সমাধানে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান চসিক মেয়রের। এবং 3 দিন পর আরাকান আর্মির কবল থেকে ফিরল 14 জেলে। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।